একবার হযরত মুসা সালকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, এই পৃথিবীতে আপনার চেয়ে জ্ঞানী আর কেউ আছে কি? আল্লাহ তাকে নির্দেশ দিলেন দুই সাগরের মিলনস্থলে যেতে, যেখানে তিনি খিজিরা নামক এক মহৎজ্ঞানী বান্দার দেখা পাবেন। আমি কি আপনার সাথে চলতে পারি যাতে আপনি আমাকে আপনার জ্ঞান থেকে কিছু শেখান? কিন্তু তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আর যাই ঘটুক, আমি নিজে থেকে না বলা পর্যন্ত তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। রাজি? এই নৌকায় চলুন। আচ্ছা, আপনি কি যাত্রীদের ডুবিয়ে দিতে চান? আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? হ্যাঁ, আমি ক্ষমা চাইছি। এক নিরপরাধ শিশুকে কেন মারলেন? আমি কি বলি তুমি সবর করতে পারবে না? এই গ্রামে কেউ আমাদের খাবার দিল না। হ্যাঁ, তারা আমাদের ফিরিয়ে দিল। আর ওই দেয়ালটা ভেঙে পড়ছে, সাবধান, দূরে সরে যান। আপনি চাইলে তো এর জন্য মজুরি নিতে পারতেন। এবার বিদায়ের পালা। খিজিরার মুসাকে রহস্যগুলো বুঝিয়ে দিলেন। আমি বুঝেছি, এবার বিদায়। সেই এলাকায় এক অত্যাচারী রাজা ছিল যে ভালো নৌকাগুলো কেড়ে নিত। আমি ছিদ্র করে দিয়েছিলাম যাতে রাজা এটিকে নষ্ট মনে করে ছেড়ে দেয়। সত্যি ওদের এটুকু করতেই হতো। ধন্যবাদ ভাই। এই ছেলেটি বড় হয়ে তার নেককার বাবা মায়ের উপর জুলুম করত। সত্যি আল্লাহ চাইলেন তাকে তুলে নিয়ে তার বদলে তাদের এক উত্তম সন্তান দিতে। এই দেয়ালের নিচে দুই এতিম শিশুর গুপ্তধন লুকানো ছিল। তা ভেঙে পড়লে মানুষটা চুরি করত। আল্লাহ চাইলেন শিশুরা বড় হয়ে যেন তাদের বাবা রেখে যাওয়া সম্পদ নিজেরা উদ্ধার করতে পারে। আল্লাহর ইচ্ছা।